আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু তো সরাসরি, আবার কিছু ফিসফাস। প্রথম আসলে খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত, এমন একটা ফিলিংস হতো। চোখের সামনে হাসি, পেছনে বিষ, এই দ্বিমুখী আচরণ আমায় অবাক করতো। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি। আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। সবাইকে নিয়ে একসঙ্গে মিলে মিশে এই ছোট্ট জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম। তারপর একদিন বুঝলাম সবাই আসলে আপন হয় না। সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়। নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না। কারো ছোট করে দেওয়ায় ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেই। শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতার মালিকও আমি। আমার সাফল্যের মালিকও আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই। সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। চুপ থাকতে হলে যোগ্যতা লাগে। আবোল-তাবোল কথা বলে চিৎকার চেঁচামেচি করা সেটা তো কোনো ব্যাপার না। সেটা তো মূর্খদের কাজ। কারণ তাদের যেটা মনে আসছে তারা সে ধরনের আচরণই করে বেড়াচ্ছে। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমাকে ছোট করে, আমি আরো উঁচুতে কিভাবে ওঠা যায় সেই পথ খুঁজে ফিরি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। হারিয়ে যাই প্রকৃতির মাঝে। এতে করে সময়টা অনেক ভালো কাটে। মনে একটা প্রশান্তি কাজ করে। এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি নিজের জন্য। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনেও নিতে হয়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়। প্রতিটা মানুষ দেখবেন একটা সার্টেন একটা সময়ের জন্য আপনার জীবনে আসে। তারপর তাদের রোলটা যখন কমপ্লিট হয়ে যায়, ঠিকই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে তারা ঠিক দূরে সরে যায়। এটা আসলে বাস্তবতা। যাই হোক, নিজের ছায়া সাথে নিয়ে নিজেই চলি। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে। সেই সব একাকিত্বের জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। আমি এখন জানি আমি কারো প্রমাণ নই, আমি কারো গল্প নই। আমি নিজের গল্প, নিজের সৃষ্টি, নিজের